السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحسن كما أحسن الله إليك. وقال تعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتتخذ هزوا. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে কোরআন এবং হাদিসের মজলিসে এসে আলোচনা শোনা এবং করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনার খুতবার ভিতরে আমি যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার উপর কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার চাচাতো ভাই, তার নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পত্তি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কারুনকে বললেন, হে কারুন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার উপর যেরকম অনুগ্রহ করেছে, তোমার উপর যেমন দয়া করেছে, তুমি মানুষের উপর ইহসান করো, দয়া করো। তোমার যে ধন সম্পত্তি আছে, এই ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ বললেন, আমার ধন সম্পত্তির উপর মুসার লোভ জেগেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণের ধন সম্পত্তিকে ধ্বংস করে দিলেন। আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে কারণের ধন সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। আল্লাহর সাথে যারা দুশমনি করে, আল্লাহর সাথে যারা নাফরমানি করে, তারা কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে ধ্বংস হবে, ঠিক না? ঠিক। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে নসিহত করলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি মানুষের উপর ইহসান করো, দয়া করো, যেভাবে আল্লাহ তোমার উপর করছে। প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ ইহসান করছে কিনা? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আপনার বয়স কত হবে, সে বলবে 70 বছর বা 100 বছর বলবে, বা তার আরো বেশি বলবো, 150 বছরই বলবো। যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনি 150 বছর আগে কোথায় ছিলেন, বলতে পারবো? কি বলেন, বলতে পারবো? তাহলে 150 বছর আগে আপনার তো কোনো অস্তিত্ব ছিল না। আপনি যে কে, এরকম কোন পরিচয় পত্র ছিল। আবার এখন থেকে 150 বছর পরে যদি দুনিয়া আল্লাহ রাখি, আমরা এখানে যারা উপস্থিত আছি, 150 বছর পরে আমাদের অস্তিত্ব থাকবে বলে এরকম মনে হয় না। 150 বছর আগেও আমরা ছিলাম না, 150 বছর পরেও আমরা থাকবো না। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মুসা নবীর উপদেশ থেকে, মুসা নবীর নসিহত থেকে তোমরা শেখো। আল্লাহ তোমাদের উপর কত বড় ইহসান করেছেন, দয়া করেছেন। 150-200 বছর আগে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন সেখান থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছি। তোমার কোনো পরিচয় পত্র ছিল না, আমি তোমাকে পরিচয় দিয়েছি। কে দিছে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তো আমরা আসমান থেকে ফিকে জমিনে ফেলাতে পারতো। যদি আসমান থেকে ফিকে ফেলাতো, কোন মানুষের উপর কোন মানুষের দয়া থাকতো না, থাকতো। এখন মানুষের সাথে ঝগড়া লাগলে চিন্তা করে যে ও আমার মুসলমান ভাই, বা ও আমার চাচাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, খালাতো ভাই, একটা রক্তের সম্পর্ক আছে, এই জন্য মায়া লাগে। আসমান থেকে যদি ফিকে ফেলা হতো, তাহলে কারোর প্রতি কারো মায়া লাগতো না। তাহলে এটা আল্লাহ ইহসান করছে কিনা, পরিচয় পত্র দিয়েছে কিনা মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার উপর যেভাবে ইহসান করলো, দয়া করলো, তুমি তার বান্দাদের উপর
সেরকম দয়া করো, অনুগ্রহ করো। আল্লাহ তোমার উপর কি দয়া করলো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোন পরিচয় পত্র ছিল না রে বান্দা, তুমি যে কে এই পরিচয় তোমার কখনো ছিল না। আমি সেখান থেকে আল্লাহ তোমাকে পরিচয় দিয়েছি, আবার তোমাকে দুনিয়ার জমি থেকে নিয়ে যাব, এমন একটি জগতে নিয়ে যাব রে বান্দা, যে জগতে আমি আল্লাহ ছাড়া সহযোগিতা করার মতো কোন লোক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার উপর কত বড় ইহসান করেছি বান্দা, একটু তুমি চিন্তা করে দেখো রে বান্দা। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে নাপাক পানিতে সৃষ্টি করেছি। ওই পানিটার বয়স যখন 40 দিন হয়ে যায়, 40 দিন পরে পানিটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি। এরপরে যখন আবার দ্বিতীয় 40 দিন যখন হয়ে যায়, ওই রক্তের টুকরোটাকে আমি আল্লাহ একটা গোশতের টুকরা পরিণত করেছি। কি করছে আল্লাহ? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোশতের টুকরাটা যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তৈরি হয়ে যায়, তোমার মা বাবার এখানে কোনো ক্ষমতা ছিল না। আমি ইচ্ছা করলে সেটাকে মহিলা বানাতে পারতাম, পারত কি পারত না? ইচ্ছা করলে সেটাকে পুরুষ বানাই, আবার ইচ্ছা করলে মহিলাও বানাই। সব এখতিয়ার হলো আমি আল্লাহ। আমি আল্লাহ যারা ইচ্ছা করি ওইটাই। তোমার মা বাবার এখানে কোনো রকমের ক্ষমতা নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন 120 দিন যখন পূর্ণ হয়ে যায়, আমি তোমার ভিতরে রূহ দান করি। যখন রূহ চলে যায়, তখন তোমার শরীরে শক্তি চলে আসে, আর তখন তোমার খানার প্রয়োজন হয়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, আল্লাহ তোমার উপর কত বড় ইহসান করলো। তোমাকে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ কিভাবে খানা খাওয়াইছে, ওই মুখ দিয়ে আল্লাহ তোমাকে খানা খাওয়ায় নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো তোমাকে মুখ দিয়ে খানা খাওয়াইতে পারতো, পারতো কি পারতো না? আল্লাহ যদি ইচ্ছা করতো তোমাকে মুখ দিয়ে খানা খাওয়াইতে পারতো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, বান্দা আমি মায়ের গর্ভের ভিতরে তোমাকে মুখ দিয়ে খানা না খাওয়াইয়া তোমার মায়ের নাভির সাথে আবার তোমার নাভির সাথে সম্পর্ক করে দিছি। তোমার মা যা খাইছে আমি আমার কুদরতি ভাবে ওই খানাটা তোমাকেও খাওয়াইছি। ইচ্ছা করলে আমি তোমাকে মুখ দিয়ে খানা খাওয়াইতে পারতাম রে বান্দা, আমি তোমাকে মুখ দিয়ে খানা খাওয়াই নাই। কেন তোমাকে মুখ দিয়ে খানা খাওয়াই নাই? এই মুখ দিয়ে তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমার পবিত্র রূপে বর্ণনা করবে, আমার কোরআন মাজিদ তুমি তেলাওয়াত করবে, আমার জিকির করবে, আমার তাসবিহ তাহলিল পাঠ করবে। এই জন্য আমি মায়ের গর্ভের ভিতরে তোমার জবানটাকে অপবিত্র হইতে দেই না। ইহসান করছে কিনা আল্লাহ? ইচ্ছা করলে আল্লাহ মুখ দিয়ে খানা খাওয়াতে পারতো? আল্লাহ মুখ দিয়ে খানা খাওয়ালো না, মুখটাকে পবিত্র রাখছে। আর এখন দুনিয়ার জমিন আইসা সে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, এই মুখ দিয়ে কোরআন শরীফ পড়ি না, মুখ দিয়ে গান বলি। এখন আবার আমাদের বাংলাদেশের মানুষ হিন্দি গান বলে, বাংলা গান মনে হয় এখন চাহিদা শেষ হয়ে গেছে গান, এখন হিন্দি গান বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোমাকে গান গাওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি তো তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার কোরআন পড়ার জন্য, দুনিয়াতে পাঠাইছি আমার রাসূলের অনুসরণ করার জন্য, দুনিয়াতে পাঠাইছি আমার হুকুম মানার জন্য। বান্দা যদি আমার হুকুম মেনে যদি করতে আসতে পারো, মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন, বান্দারে এমন জান্নাত আমি তোমাকে দিয়ে দিব যে জান্নাতের জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। যে জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভে থেকে যখন তোমাকে জমিনে যেদিন পাঠাবো, ওই দিন রহমতের ফেরেশতারা তোমাকে
যে জগৎটা হলো আখিরাতের সম্পদ কামাই করার স্থান, আখিরাতের সামানা তৈরি করার স্থান। তোমার পালন কর্তা এই মায়ের গর্ভের ভিতরে তোমাকে সৃষ্টি করলো, তার আগে তো তোমার অস্তিত্ব ছিল না। সেই পালন কর্তার বর্ণনা তুমি তোমার জমিনে যে বর্ণনা করবা, সেই পালন কর্তার দিকে মানুষকে আহ্বান করবা। এবার ওই মায়ের গর্ভের ভিতরে বাচ্চারা বলতেছেন, হে রহমতের ফেরেশতারা, আমি এমন একটি জগতে আছি, এর চেয়ে বড় জগৎ আবার আছে কিনা? এর চেয়ে কি বড় জগৎ আর আছে? রহমতের ফেরেশতারা বলেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দীরা, তুমি এমন একটি জগতের ভিতরে আছো, যেই জগতে তোমাকে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। ওই জগতে গিয়ে তুমি যখন বলবো, হে বান্দা, ওই জগতের একটা ফল তোমার এই জগতের চেয়ে অনেক বড়, ঠিক কিনা? একটা কাঁঠাল, বড় কাঁঠাল, মায়ের গর্ভের ভিতরে যে বাচ্চাটা থাকে তার চেয়ে ওজন বেশি না কম? কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এসে ওই মায়ের গর্ভের ভিতরে তুমি যে জগতে ছিলে, ওই জগতের চেয়ে বড় বড় ফল আমি আল্লাহ তোমাকে খাওয়াইতেছি। যখন তুমি দুনিয়ার জমিনে আসো রে বান্দা, দুনিয়ার জমিনে পড়ার সাথে সাথে বাচ্চাটা চিৎকার মারে। মানুষ মনে করে চিৎকার মারে কেন, কি হয়েছে বাচ্চার? ও চিৎকার মেরে বাচ্চাটা বুঝাইতেছে আল্লাহর তাসবিহ, বলতেছে, আল্লাহ আমি এমন একটি জগতে আছি, যে জগতে যেদিকে তাকাই সেদিকে তোমার কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা-বান্দীরা, যেই জগতে তুমি আছো তার চেয়ে বড় জগৎ তোমার সামনে আছে। তখন বান্দা চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে, বলে, আল্লাহ তার চেয়ে বড় জগৎ আমার কোনটা? এটা আবার কোন জগৎ? আমার আল্লাহ বলেন, বান্দারে, এই জগতে বসে যদি তুমি আমার হুকুম মানতে পারো, মৃত্যুর পরে এমন একটি জগতে তোমাকে নেওয়া হবে রে বান্দা, যে জগৎটা এত বড় হবে, এত বড় হবে রে বান্দা, যাকে ছোট্ট একটা জান্নাত দিব, তাকে এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। ছোট্ট জান্নাত যাকে দিব, তাকে এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাকে দিয়ে দিব। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ মানুষের উপর কেমন ইহসান করলেন বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়ার জমিনে আসলে, তখন তুমি হাঁটতে পারতে না, কথা বলতে পারতে না, বসতে পারতে না। পারতাম কিনা আমরা? কোনো কিছু হাত দিয়ে খানা খেতে পারতাম, নিজের চোখে দিয়ে দেখে কিছু করতে পারতাম। আল্লাহ বলে, বান্দা তখন তুমি ছিলে অক্ষম, আমি আল্লাহ সেখান থেকে তোমাকে শক্তি দান করেছি। 1 বছর বয়সের সময় তুমি আস্তে আস্তে হাঁটতে পারো, আবার যখন বয়স বেশি হয় তখন তুমি কথা বলতে পারো। যখন 5-7 বছর পর যখন তোমার হয়ে যায়, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ইচ্ছা করলে খেলাধুলা করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি কালামত তওবা করতে পারো, ইচ্ছা করলে তুমি মক্তবে যেতে পারো, ইচ্ছা করলে তুমি স্কুলে যেতে পারো, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এরপর আমি তোমাকে আস্তে আস্তে বড় বানাইলাম। যখন আমি তোমাকে বড় বানাইলাম, তোমার হাতের ভিতরে শক্তি দিলাম, পায়ের ভিতরে শক্তি দিলাম, মুখের ভিতরে শক্তি দিলাম, চোখের ভিতরে শক্তি দিলাম, নাকের ভিতরে শক্তি দিলাম, মাথার ভিতরে ব্রেন দিলাম, মাথার ভিতরে জ্ঞান দান করলাম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, যে আল্লাহ তোমার উপর এত বড় ইহসান করলো, সে আল্লাহ কি তোমার সিজদা পাওয়ার যোগ্য না? যারা বলেন তো, হাত দুইটা কার? আল্লাহ। পা কার? আল্লাহ। চক্ষু কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। তাহলে সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে, দুনিয়ার মানুষ আপনার কি আছে? চক্ষু যদি আল্লাহর হয়ে থাকে, পা যদি আল্লাহর হয়ে থাকে, নাক কান সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে আপনি কে? আপনার পরিচয় তো দুনিয়া তো নাই, ঠিক কিনা বলেন?
যখন বড় হয়েছে আমি আল্লাহ তোমার মুখে দাড়ি দিয়েছি, সেই দাড়িটা যে তোমার মুখে দিয়েছি তোমার অনুমতি নিয়ে আমি দিলাম। অনুমতি নিয়েছি আল্লাহ। যখন তোমার দাড়ি হয়েছে তখন দাড়িটা ছিল কালো, যখন তোমার বয়স বেশি হয়ে যাইতেছে তখন ওই কালো দাড়িটা আমি আল্লাহ সাদায় পরিণত করে দিয়েছি। আল্লাহ বলে তন্ডরে এখানে তোমার কোনো ক্ষমতা নাই, আসেনি? তাহলে আপনার অঙ্ক কি আপনি পাল্টেছেন? কথা মানতেছে কার? আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার প্রত্যেকটা অঙ্গ জবান খুলে দিবেন, জবান খুলে দেওয়ার পর বলবে আল্লাহ হাতে বলবে আমাকে দিয়ে গুনাহ করছে, যেহেতু হাত আপনার না, পায়েও আল্লাহর, হাতও আল্লাহ, সবকিছু আল্লাহর, কথাও মানে আল্লাহর। কিয়ামতের ময়দানে হাতে বলবে আল্লাহ আমাকে দিয়ে সে গুনার কাজ ধরছে, চোখে বলবে আল্লাহ আমাকে দিয়ে গুনার কাজ দেখছে, কানে বলবে আমাকে দিয়ে গুনার কথা শুনছে, মুখে বলবে আমাকে দিয়ে গুনার কথা বলছে, মাথায় বলবে আমাকে দিয়ে গুনার কথা স্মরণ রাখছে, পায়ে বলবে আমাকে দিয়ে হেঁটে হেঁটে গুনার কাজ করতে গেছে। তখন মানুষকে বলবে হে আদম সন্তান, তুমি আমাকে অনেক যত্ন করেছিলে, সেগুলো আমার কাছে ভালো লাগে নাই। আল্লাহ আমাকে তখন কোনো জবান দেয় নাই, আমার জবান বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার জবান যদি তখন খোলা থাকতো আমি তোমাকে এই সমস্ত কাজ থেকে নিষেধ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দিল, পা দিল, চক্ষু দিল, কত সৌন্দর্য করে আল্লাহ তোমাকে বানাইলো। ইচ্ছা করলে তোমার একটা হাত বড় বানাইতে পারতো, আর এক হাত ছোট বানাইতে পারতো, পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমি ইচ্ছা করলে তোমাকে একটা চক্ষু দিয়ে দিতাম, আবার একটা চক্ষু বন্ধ রাখতে পারতাম। ইচ্ছা করলে তোমার মুখটাকে আমি বন্ধ রাখতে পারতাম, বোবা বানাইতে পারতাম, পারতো কি পারতো না? ইচ্ছা করলে তোমার ব্রেনটাকে খারাপ করে দিতে পারতাম, ইচ্ছা করলে তোমার রূহটা আমি আল্লাহ একটা কুকুরের ভিতরে দিয়ে দিতাম, পারতো কি পারতো না? আল্লাহ বলেন বান্দারে, ওই কুকুরের ভিতরে তোমার রূহটা না দিয়ে মানুষের ভিতরে তোমার রূহটা আমি দিয়ে দিছি। আমি আল্লাহ তোমার উপরে তো বড় ihsan করলাম রে বান্দা, যে আল্লাহ তোমার উপরে এত বড় ihsan করলো, সে আল্লাহ কি তোমার তোকে সিজদা পায় না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে মাছে ভক্ষণ করলেন, মাছের পেটের ভিতরে শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ মাছ আমাকে ভক্ষণ করেছে আমি এতটুকুই জানি, কিন্তু মাছের পেটের ভিতরে আমার কতদিন বয়স হয়েছে আমি তা তো জানি না। আর মাছের পেটের ভিতরে বসে আমি তোমার নামের জিকির শুনতেছি, এই জিকির গুলো কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন নুসরে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, যতগুলো মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি মাওলার কাছে আত্মসমর্পণ করে। কার কাছে করে? সমস্ত মাখলুক আমি মাওলাকে ডাকে, সমস্ত মাখলুকে আমি মাওলার জিকির করে। ইউনূস কোরআনের ভিতরে বলেন ইন্নাহু ইনসানু লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ বলতে মুখারাম। তাহলে বুঝা গেল মানুষ বাদে যতগুলো মাখলুক আছে, কিছু কিছু মানুষ বাদে সমস্ত মাখলুক আল্লাহর আনুগত্য করে। শুধু মানুষই আল্লাহকে ডাকতে ভুল করে। এবারে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ মাছ আমাকে ভক্ষণ করেছে আমি এতটুকুই জানি, কতদিন আমার বয়স আছে মাছের পেটের ভিতরে আমি তাও জানি না। আমার আল্লাহ বলে ইউনূস রে, মাছ তোমাকে 40 দিন আগে ভক্ষণ করেছে, যেই মাছে তোমাকে ভক্ষণ করেছে রে ইউনূস, ওই মাছটাকে আবার আরেকটা মাছে খাইছে, ওই মাছটা
মাছের পেটের ভিতরে হজম হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে হেফাজত করেছি। মাছ একটা পেটের মাছের ভিতরে হজম হয়ে গেছে, ইউনুস নবী হজম হয় নাই। এবারে আল্লাহ ইউনুস বলতেছে, আল্লাহ আমি কতদিন হইল, বলে 40 দিন হয়েছে, মাছ আমাকে নিয়ে কতটুকু ভ্রমণ করলো। আল্লাহ বলে, ইউনুস রে, এই সমুদ্র নিয়ে আর কয়েকটা সমুদ্র মিলে 40 দিনে 18 লক্ষ মাইল মাছ তোমাকে নিয়ে ভ্রমণ করেছে। কত লক্ষ মাইল? 18 লক্ষ মাইল তোমাকে নিয়ে ভ্রমণ করেছে। এবার ইউনুস আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই সমুদ্রের গভীরতা হলো কত দূর? আল্লাহ বলে, ইউনুস রে, এই সমুদ্রের গভীর হলো 8000 মাইল। তুমি এবং মাছ তোমাকে যেই জায়গায় আছে ইউনুস, ওই জায়গায় শুধু না, পৃথিবীর যেখানে আছে যত জায়গাগুলো আছে ইউনুস, সমস্ত জায়গার মাখলুকগুলো আমি আল্লাহকে ডাকে। এবার ইউনুস আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলে, তুমি বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে 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 যখন 1 লক্ষের অধিক যখন পড়লেন, মাছের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাছ দৌড়াতে শুরু করে, এমন ভাবে দৌড়াতে শুরু করে, তাফসীরে কিতাবের ভিতরে আসছে বিদ্যুতের গতিতে মাছ দৌড়াতে শুরু করে। মাছ দৌড়াতে দৌড়াতে ইউনুস নবীকে যেই জায়গা থেকে এনেছিলেন, আল্লাহর হুকুমে বমি করে ইউনুস নবীকে মাছ সেখানে ঢেলে দিলে। এবার ইউনুস নবীর উপর ইহসান করলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর এত ইহসান করছি বান্দা, যে আল্লাহ তোমার উপর ইহসান করছে, এই ইহসান কোনো মানুষের দ্বারা সম্ভব হয়েছিল না। যে আল্লাহ তোমার উপর এত বড় ইহসান করলো, সে আল্লাহ কি তোমার থেকে সিজদা পায় না? ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হলেন, মাছের পেট থেকে বের হওয়ার পরে আল্লাহ শুকরিয়া 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাতের সময়টা ছিল আসরের সময়। কি সময়? আসরের সময়। ওই আসরের সময়টা ইউনুস আলাইহিস সালাম যখন নফল নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে, ইউনুস রে, আমি তোমার উপর ইহসান করেছি, এজন্য তুমি আমার শুকরিয়া হিসেবে 4 রাকাত নামাজ আদায় করলা। আমি রব্বুল আলামিন আমার পাগল বান্দা বান্দীদের জন্য এই 4 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত ফরজ করে দিলাম। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেরকম তোমার উপর ইহসান করছে, তুমি মানুষের উপর ইহসান করছো, ইহসান করো। আল্লাহ মানুষের উপর কত ইহসান করলো, এত পরিমাণ ইহসান করছে যা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না। দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা মানুষের চক্ষু বানাতে পারবো না। পারবো কি? হাত বানাতে পারবো, কিছু থেকে কিছুই বানাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সব কিছু যদি আমার থেকে যদি হয়, আর সব কিছু যদি আমি আল্লাহই তোমাকে দিয়ে থাকি, তাহলে তুমি কেন তোমার মাথাটা আমার দাও না? আমার কেন তুমি দাও না? আর এই মাথাটা তো আমি আল্লাহর কুদরতি হাতে বানাইছি। শরীরের সমস্ত অঙ্গ বানাইছে রহমতের ফেরেশতা দিয়া। মাথাটা বানাইছে কে? আল্লাহ বানাইছে। ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, মাথার উপরে আঘাত করা জায়েজ নেই, গালের উপরে আঘাত করা জায়েজ নেই। এই ঘাড় থেকে নিয়ে উপরের অংশ পর্যন্ত কোথাও আঘাত করা যাবে না, কারণ এই অংশগুলো আল্লাহর কুদরতি নিজ হাতে বানাইছে। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ কেন বানাইলেন? যে এই কপালটা দিয়ে আমার বান্দা আমাকে সিজদা করে। গরু কি সিজদা করে? অন্য কোন মাখলুকে সিজদা করে? তারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, আল্লাহকে ডাকে। সিজদা করে একমাত্র মানুষ এবং জিন, এই দুইটা জাতি ব্যতীত অন্য কোন মাখলুক আমাদের মতো সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার উপর কত বড় ইহসান করছি, আমি ইচ্ছা করলে তো তোমাকে একটা হিন্দুর সন্তান বানাই
ইচ্ছা করলে তোমাকে খ্রিস্টানের সন্তান বানাতে পারতাম, ইচ্ছা করলে তোমাকে বৌদ্ধ সন্তান বানাতে পারতাম। আল্লাহ বলে বান্দারে কোন ধর্মের সন্তান না বানাইয়া আমি আল্লাহ তোমাকে মুসলিম পরিবারের সন্তান হিসেবে কবুল করে নিয়েছি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম অন্য নবীর উম্মত আমি তোমাকে বানাইতে পারতাম। তুমি তো কোনদিন আখির নবীর উম্মত হওয়ার জন্য আমার কাছে দোয়া করো নাই, করছিলি? আর আখির নবীর উম্মত যে আমরা হতে পারলাম এটা নিয়ামত কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানায়া দিও। একজন নবী এবং রাসূল যদি আখির নবীর উম্মত হওয়ার জন্য যদি দোয়া করতে পারে, আর সেই নবীর উম্মত আমরা হতে পারলাম দোয়া ছাড়া, আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। আল্লাহ বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি তোমার উপর যেরকম ইহসান করলাম তুমি মানুষের উপর এরকম ইহসান করো। আমি মাওলাকে পাওয়ার জন্য আল্লাহ কত বড় ইহসান আমাদের উপর করলেন, কত বড় ইহসান আমাদের উপর করলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে সবচেয়ে বড় ইহসান হলো তোমাদের মাঝে আমি একজন নবী পাঠাইছি, এমন একজন নবী আমি পাঠাইছি দুনিয়ার মানুষ যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণ আফসোস করছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চাইছে, যেই নবীর উম্মত অন্য নবীগণ আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে তুমি আখিরি জমানার নবীর কিছু উম্মত দান করিও। কারণ আখিরি জমানার নবীর উম্মতের এত পাওয়ার হবে একজন নবীর চাইতে কোনো অংশে কম না, কোনো অংশে কম না। কারণ হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত লক্ষ নবী রাসূল পাঠাইছেন ওই পরিমাণ আল্লাহ আমাকে সাহাবী দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবী বনি ইসরাইল গোত্রের একজন নবীর চাইতেও উত্তম, আর আমরা সেই সাহাবীদের অনুসরণ করতেছি, তাহলে আমাদের সম্মান অনেক বেশি না? জি। তা আমরা কত বড় ইহসান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা আমি তোমার উপর কত বড় ইহসান করেছি। কোরআন হাদিস থেকে তোমরা সেগুলো জেনে নাও। অন্যান্য নবীর উম্মতগণ নবী যখন মারা যেত তখন তাদের কাজ দাওয়াতের কাজ বন্ধ হয়ে যেত, আর আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত যতগুলো আসবে নবীওয়ালা কাজ করার তৌফিক আমি সবাইকে দান করব। হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। ওই আল্লাহর পয়গম্বর কাফিরদের সাথে জিহাদ করেছেন 1000 বছর। কত বছর? 1000 বছর পর্যন্ত জিহাদ করেছেন। 1000 বছর পরে কাফিররা তাকে হত্যা করে ফেললো, আবার আল্লাহ তাকে পুনরায় জীবিত করলো। এবারে শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি আমাকে কত নেকি দান করেছো, তুমি আমাকে কত নেকি দান করেছো, 1000 বছর জিহাদ করার তৌফিক আমি পাইলাম। আল্লাহ বলেন, শামউন রে আমার এমন একটি পাগল উম্মত আসবে, পাগল বান্দা-বান্দীরা আসবে যারা থাকবে আখিরি জামানার নবীর উম্মত। তুমি 1000 বছর জিহাদ করে যে নেকি পাইলা, আমি তারা যদি লাইলাতুল কদরের রাতে যদি দাঁড়ানো নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি কাঁদে, তুমি 1000 বছর জিহাদ করে যে নেকি পাইলা, আখিরি নবীর উম্মতকে আমি আল্লাহ তার চেয়ে বেশি নেকি দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ ইহসান করেছেন কিনা আমাদের উপর? হযরত জিবরাইল আমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, এবারে জিবরাইল আমিনকে বলতেছেন, হে জিবরাইল তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ আমি আপনার শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি আমার জন্য নামাজ পড়ো। জিবরাইল আমিন 1000 বছর পরে 1 রাকাত নামাজ পড়লেন। কত বছর? 1000 বছর পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লেন। সেই নামাজের সূরা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1000 বছর যখন হয়ে যায়, 1000 বছর পরে জিবরাইল আমিন 1 রাকাত নামাজ শেষ করে বলতেছেন যে আল্লাহ আমাকে
এমন সময় আরো 1000 বছর লাগলো। কত বছর হইল? 2000 বছর পরে জিবরাইল আমিন দুইটা হাত বাড়াইলেন আল্লাহর কাছে। আল্লাহ 2000 বছর পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আমি পাইলাম। আল্লাহ তুমি তো আমাকে কত নেকি দান করেছো। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার আখিরি নবীর উম্মতের প্রতি এসব নামাজের পর যদি 2 রাকাত হালকি নফল নামাজ আদায় করে তুমি 2000 বছর 2 রাকাত নামাজ পড়ে যে নেকি পাইলা, আমি আল্লাহ ওই 2 রাকাত নামাজের বিনিময়ে তাদেরকে ওই এসব 2 রাকাত না পড়ে তার বেশি, তোমার চেয়ে বেশি নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এসবের পরে 2 রাকাত নফল নামাজ, এটাকে বলে হালকি নফল। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই বসে বসে নামাজ পড়তেন। এটা মসজিদে করতে পারে, বাড়িতে গিয়েও কি করতে পারে। তাহলে আল্লাহ আমাদের উপর ইহসান করলো কি না ভাই? এরকম সুযোগ অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দিয়েছে? এই নবীর উম্মতকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে। এই নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ইহসান করলো। হাদিসের ভিতরে আসছে, এই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, অন্য কোন নবীরও জান্নাতে যেতে পারবে না। এই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীরও জান্নাতে যেতে পারবে না। এখানে একটু সমস্যা দেখা যায় যে বলতে গেলে কিন্তু জাহান্নামে যায়, তারা জাহান্নামের সাজা বকিয়ে আসবো আর নবীরা কি বাড়িতে খারাপ থাকবো না। এই উম্মতরা বুঝেছে সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবীজির পরে, তারপরে অন্যান্য নবীগণ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলালকে বলেন, হে বিলাল, তুমি তো আমাকে অনেক মহব্বত করো। আমি যখন মেরাজে গেছিলাম তখন আল্লাহর আরশে আজিমে বসে তোমার জুতার শব্দ আমি শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, বিলাল রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম তোমাকে জান্নাতে প্রবেশ করাইবে। সর্বপ্রথম আল্লাহ তোমাকে জান্নাতে ভিতরে ঢুকাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আপনি নিজেই বলেছেন আল্লাহ বাদে যদি আমি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু সে আবু বকর আগেও কি আমি জান্নাতে যাব? নবীজি আমার বললেন, আবু বকর আগেও তুমি জান্নাতে যাবে? এবারে হযরত বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন, আপনার 2 নাতি, নবীজি গো, আমি কি আপনার 2 নাতির আগেও কি জান্নাতে যাব? নবী আমার বলতেছেন তুমি তাদের আগেও জান্নাতে যাবা। এবার হযরত বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা, যে নাকি জান্নাতি মহিলাদের সরদার, আপনি বলছেন সবার আগে আমি বিলাল জান্নাতে যাব, আমি কি তার আগেও যাব? নবীজি বললেন তুমি তার আগেও যাবা। এবার হযরত বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, সবার আগে আমি জান্নাতে যাব, একটা কথা জিজ্ঞেস করব, আপনি মনে করবেন না? নবী আমার বলতেছেন, কি বলো? হযরত বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে যদি আমি জান্নাতে যাই, আমার প্রশ্ন হলো আমি কি আপনি নবীর আগে জান্নাতে যেতে পারবো কিনা? প্রশ্নটা কঠিন না সহজ? নবী আমার বলতেছেন, বিলাল রে, আমি নবী বললাম তুমি আমি নবীর আগে তুমি জান্নাতে প্রবেশ করবা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি নবীর আগে আমি জান্নাতে যাব কিভাবে? নবী আমার বলতেছেন, বিলাল রে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, ওই মেরাজ রজনীতে যে বোরাকটার উপর চলছিলাম,
আমি মসজিদে হারাম থেকে আমি মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলাম। হে বেলাল, ওই বুরাকটা কিয়ামতের ময়দানে আল্লাহ আবার হাজির করবেন, আর ওই বুরাকের লাগা শব্দের বেলাল, আমি বুরাকের উপরে চড়বো, তুমি বেলাল বুরাকের লাগাম ধরে টানবা। টানতে টানতে যখন জান্নাতের দরজার নিকটে আসবে বেলাল, বুরাকের আগে তুমি লাগাম নিয়ে জান্নাতে যাবা। লাগাম ধরে টান দিলে আমি নবী তোমার পিছনে পিছনে জান্নাতে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগে জান্নাতে যাবে কেন? এই কথাটা আমি কেন বললাম? ঈমানের মতন দৌলত অর্জন করার কারণে আল্লাহর রাসূল আমিন, আল্লাহর নবীর আগে হযরত বেলালকে আল্লাহ জান্নাতে নেবে। ঈমান থাকার কারণে, আল্লাহর উপর ইবাদত করার কারণে হযরত বেলালের সম্মান কত বেড়ে গেছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নাকি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর উপর আল্লাহ বান্দাকে যেরকম ইহসান করছে, বান্দার উপর দয়া করছে, ওই নিয়ামতের কথা স্মরণ করে যদি কোনো মানুষকে যদি কোনো বান্দা আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য যদি মহব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে। তাহলে আল্লাহ যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো দেখে দেখে আমরা শুকরিয়া আদায় করব। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে নবীর সাথে আমরা জান্নাতে যাব। কার সাথে? যার নবীর সাথে যে জান্নাতে যাবে তার নসিব ভালো না খারাপ? ভালো। আল্লাহু আকবার। নবীজি মিহরাব তৈরি করার আগে একটা খেজুর গাছের উপর দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতেন। যখন মসজিদে মেম্বার হয়ে গেল, আল্লাহর নবী ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন। ওই খেজুর গাছটা তখন কাটতেছে। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, হে উস্তুলা হান্নানা, খেজুর গাছের নাম ছিল, তুমি কেন কাটতেছো? খেজুর গাছটা তখন বলতেছেন, হে নবী, আপনি আমার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, আমার কাছে কত মজা লাগতো নবী গো। আমি সমস্ত গাছের সাথে আমি গর্ব করতাম। আখির নবী আমার উপর দাঁড়িয়ে খুতবা পাঠ করে, আজকে আমি সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। নবীজি আমার বলতেছেন, তুমি কাঁদো না, কাঁদো না, আমি নবী তোমার জন্য দোয়া করে দিব। কিয়ামত পর্যন্ত তোমার কাছে যে খেজুর হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তোমার গাছের খেজুর খেয়ে কোনো মানুষ শেষ করতে পারবে না। এবারে গাছে বলতেছেন, নবী গো, আমি এই দোয়া আপনার কাছে চাই না। তাহলে তুমি কি দোয়া চাও? নবীজি আমার বলেন, আমি তোমার জন্য দোয়া করি কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তোমাকে হায়াত দেয়। খেজুর গাছ বলতেছে, আমি এরকম দোয়া চাই না। নবীজি আমার বলতেছেন, গাছ রে, তুমি বলো কি চাও, কি দোয়া চাও, আমি নবীর কাছে বলো। আজকে তুমি যে দোয়া করতে বলবা, আমি নবী তোমার জন্য আমার মাওলার কাছে দোয়া করব। খেজুর গাছ বলতেছে, নবী গো, আমি একটা দোয়া করতে আপনার কাছে আবদার করব, আপনি আপনার রবের কাছে দোয়া করবেন। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাতের ভিতরে রাখবেন, ওই জান্নাতের ভিতরে আমি গাছ যেন আপনি নবীর ছায়া হয়ে থাকতে পারি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ছায়া হয়ে থাকতে চায় একটা খেজুর গাছ। আর এই নবীর উম্মত যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে কার সাথে হাসিল করাবে? নবীর সাথে হাসিল করাবো। যে নবীর ছায়া হয়ে থাকতে চায় একটা খেজুর গাছ। আর আল্লাহ নবী বলেন, যে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওই বান্দা বান্দিরা আমি নবীর সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর